আদালতের অনুমতি নিয়ে তারকেশ্বর মন্দিরের জমি ক্রয় করেও দীর্ঘ প্রায় 2 দশক ব্রাত্য তারকেশ্বরের শাহপুর এলাকার প্রায় 10 জন বাসিন্দা বাম জমানায় তারকেশ্বর মন্দির ব্যয় বহনের জন্য আদালতের নির্দেশে মন্দির ট্রাস্টের অধীন শাহপুর এলাকার বেশ কিছু জমি ক্রয় করেছিলেন স্থানীয় প্রায় 110 জন ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি তাদের ক্রয় করা সম্পত্তি নিজের নামে রেকর্ড করাতে পারলেও প্রায় 10 জন ব্যক্তি আজও তা করতে পারেননি। তাদের দাবি, তারা জমি রেকর্ড করানোর সময় দেখেন যে জমিগুলিকে সীমাবদ্ধ জমি হিসেবে চিহ্নিতকরণ করে রেখেছে রাজ্য সরকার। ফলত কষ্টার্জিত অর্থে ক্রয় করা জমি নিজেদের নামে করতে গিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে ওই সমস্ত জমি ক্রেতাদের। ঘটনা প্রসঙ্গে তাদের আরও দাবি, এই সময়েই বেশ কিছু জমি ক্রেতা নাকি তাদের জমি বেপথে নিজেদের নামে রেজিস্ট্রেশন করিয়েও নিয়েছেন। যদিও কেন এই পরিস্থিতি হলো তার সদুত্তর দিতে পারেননি তারকেশ্বরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। এ প্রসঙ্গে তাঁর দাবি, প্রশাসনের তরফে জমিগুলি সীমাবদ্ধ করা হয়েছে, যা অনলাইন প্রক্রিয়াভুক্ত। এ বিষয়ে এক জমি ক্রেতা আশিস কুমার ঘোষ এবং অংশুমান চক্রবর্তী, যিনি বিএলএল আরও তারকেশ্বর, তারা কে কি বললেন শোনাবো। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। হ্যালো, এই আশিসের এই জমিটাকে আপনি দলিলটা নিয়ে চলে আসুন, দলিলটা নিয়ে আসুন। বলা আমরা জমি কিনেছি 2008 সালে। তারকেশ্বরের প্রপার্টি, তারকেশ্বর মন্দিরের প্রপার্টি থেকে নিয়েছিল। হ্যাঁ, ওখান থেকে আমরা প্রপার্টিকে তখন দেখলাম যে অনেকেরই সব বাড়ি টাড়ি করেছে। আচ্ছা, আমিও তারপর প্ল্যান নিয়ে বাড়িও করলাম, সবই করলাম, কিন্তু মিউটেশন তখন আমরা মিউটেশন দিচ্ছে না। বিএলআর আমরা গেলাম, তখন বলে এখন কারো মিউটেশন হচ্ছে না, পরে যখন মিউটেশন হবে তখন খোঁজ। আপনাদের 119 জনের মধ্যে তো অনেকের হয়ে গেল, কি করে হলো? পরে হয়েছে, তখন হয়নি, ওই সময়টা হয়নি। আমরা অনেকজন মিলে এখানে যাদের হয়নি সবাইরই, পাশাপাশি সবাই কারো হয়নি। আমরা মহন্ত মহারাজের কাছে দরবার করলাম, মহন্ত মহারাজ সেই সব দরখাস্ত আমাদের কাছে আছে সমস্ত। এবং তারপর আপনি তো অনেকের তো হয়ে গেছে বলছেন, ওটা পরে হয়েছে, তখন হয়নি। মানে এখন হলো কি করে? আপনাদের হচ্ছে না কেন? তার সেটাই কী করে হলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। তারপর আমরা পরে জানতে পারলাম যে অনেকেরই হয়েছে, অনেক পরে, অন্তত 7-8 বছর পরে অনেকের হয়ে গেছে। কতজনের মতন হয়? ওই তো আমাদের এখন মোটামুটি 20-22 জনের মতন হয় না, তো অনেকেরই হয়ে গেছে। এবার তারপর আমরা যখন বিএলআর অফিসে দরবার করলো, সবাই হয়ে গেছে দেখে আমাদের যথারীতি আমাদের শুনানি হলো, সব কিছু হলো। লাস্ট টাইমে কি হলো জানি না, কোনো অজ্ঞান হয়তো পয়সা কড়ি ব্যাপার ছিল কি জানি না, আমরা তো আমাদের সেভাবে তো এগোইনি, সেভাবে হলো না। লাস্ট টাইমে বললো, তারপর বিএলআর চেঞ্জ হলো, তারপর আবার গেলাম, বলে না এখন আর হচ্ছে না ওসব। তারপর এইভাবে 3-4 বছর ধরে চললো। তাহলে কি পয়সা খেয়ে রেস্ট্রিক্টেড করে দেওয়া? হ্যাঁ, সেটা হতে পারে, সেটা আমরা তো জানি না পয়সা খেয়ে দিয়ে। মনে করছেন আপনারা? আমার মনে হয় সেটা হতে পারে। তারপর আমরা তো সার্ভে বিল্ডিং হেন তেন করে ঘুরি করলাম। তারপর দিদিকে বলতে আমরা করেছিলাম, দিদিকে বলতে আমাদের বিএলআর অফিস থেকে আমাদের ডেকে পাঠিয়ে বলে হ্যাঁ তোমরা সব কাগজপত্র রেডি করে জমা দাও। আমরা মুহুরি দিয়ে সমস্ত কাগজপত্র দিয়ে যখন আমরা মিউটেশনের জন্য অনলাইনে বললো, অনলাইনে করতাম, অনলাইনে যখন দেখলাম তখন বললো রেস্ট্রিক্টেড বার। নাহলে আমরা তো আগে জানতাম না রেস্ট্রিক্টেড বার হয়েছে, তার আগে তো সবাই হয়ে গেছে। তারপর থেকে তো আমরা এতদিন ধরে ঘুরছি। আমাদের অনেকে বলছে কেস করতে, আমাদের কেস করার মতন আমাদের তো সেরকম মতো পয়সা করিও নেই, আর কেস করে তো দেখছি তো অনেক দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে। সেই জন্য যদি আমরা আমাদের মানে কর্তৃপক্ষ এখানকার যারা সব এমএলএ হেন তেন সবাইয়ের কাছে পৌরসভা ট্যাক্স নেয়, পৌরসভার ট্যাক্স দিই, সব দিই। পৌরসভার ট্যাক্স যখন থেকে কিনেছি, প্রথম ল্যান্ড ছিল সে অবস্থায় ট্যাক্স দেওয়া হয়েছে, তারপর বাড়ি করার পরেও ট্যাক্স দিয়েছে, এবং তো কোনো রকম কোনো ওদিকে কোনো অসুবিধা। মৃত্যুঞ্জয় দাস। 119 জনের মধ্যে অনেকের ইতিমধ্যেই হয়ে গেল, আপনাদের কেন হচ্ছে না বলে মনে হয়? কেন হচ্ছে না সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। নিশ্চয়ই কোনো অসৎ পথে হচ্ছে, সৎ পথে হলে আমাদেরও হওয়া উচিত ছিল। আমি 2001 সালে জায়গাটা কিনি, এর আগে জায়গাটা অন্য এক ভদ্রলোক কিনেছিল 1991 সালে। আমি সেনাবাহিনীতে ছিলাম, আসার পর 2002-এ রিটায়ার করি, এবং 2002-এ আমি জায়গাটা বাড়ি পৌরসভার
প্ল্যান একদম অ্যাপ্রুভ করে হোল্ডিং করে পাস করে সমস্ত কিছু লিগালি সব কিছু করাই। আমি জানতাম না যে এটা মিউটেশন হবে না, কেন যেহেতু আমি একটা রেভিনিউ স্ট্যাম্প দিয়ে জায়গাটা কিনেছি, যদি অবজেকশান থাকতো তাহলে তখনই রেভিনিউ অফিস থেকে বলে দিত এই জায়গা বিক্রি করা যাবে না বা কেনা যাবে না। তো সেটা বলেনি, যথারীতি তখনকার ভ্যালুয়েশন হিসেবে সমস্ত কিছু নেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে। এবং আমি পৌরসভার হোল্ডিং পাস করিয়ে প্ল্যান পাস করিয়ে লিগালি যা কিছু সমস্ত কিছু করে বাড়ি করছি, কিন্তু আমি বাড়ি আমার আধ অবস্থায় আছে, আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কোনো লোন পাচ্ছি না, আমার এটা অসুবিধা হচ্ছে। এবং বাড়ি দলিল আছে কিন্তু আসল মালিকানা তো হচ্ছে না, সেইটা হচ্ছে বড় সমস্যা। এখন জায়গাটা তো রেস্ট্রিক্টেড বার করে দেওয়া হয়েছে, কি মনে হ্যাঁ, হয়? সেটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যখন আমরা দরখাস্ত করি দিদিকে বলতে, উনি বললেন যে বিএলআরও সাহেব আমাকে ডাকলেন, বললেন যে আপনারা ফর্মগুলো জমা করুন। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। বললো আপনি সমস্ত ডকুমেন্টস আপনারা যে কজন আছেন জমা করুন। জমা করার পর বললেন এখন তো অনলাইন হয়ে গেছে, অনলাইনে জমা করতে হবে। তো অনলাইনে রেস্ট্রিক্টেড বার করা যায়। তখন আমরা প্র্যাকটিক্যালি বিএলআরও সাহেবকে দিলাম, নির্মল চন্দ্র হালদার ছিলেন উনি বিএলআরও সাহেব, ওনাকে দিলাম যে হার্ড কপিগুলো দিলাম, তাহলে এটা ব্যবস্থা করুন বা আপনি ফিডব্যাক একটা দিদিকে পাঠান যে এগুলো রেস্ট্রিক্টেড বার হওয়ার জন্য এটা আমরা কিছু করতে পারছি না। কিন্তু বারবার যাওয়ার পরে উনি কিছু করেননি। এরপর আমরা এসডিআর তারকেশ্বর বিএলআরও তো তিনি তো দাবি করছেন যে ব্যাপারটা রেস্ট্রিক্টেড বার কাটানোর জন্য কোর্টের দ্বারস্থ হতে হবে, কি করবে? কোর্টের দ্বারস্থ সেটা আমরা তো জানি না কি কোর্ট কেস রয়েছে, সেটা তো লিগালি বলছেন না উনি কি কেস রয়েছে বা কেন হচ্ছে না, সেটা তো উনি বলছেন না। হবে না বললেন, এখন একটা যা কিছু বলে দিচ্ছেন যে এই রেস্ট্রিকশান আছে, এখন হবে না, হয়ে গেলে সবাই ঘোরাচ্ছে। এবং বারবার আবেদন করার সত্ত্বেও কোনো কিছু আমরা সুরাহা পাচ্ছি না। এবং অথচ আমরা ভ্যালুয়েশন এভরি আফটার 5 ইয়ার্স, যেটা আবার যে ভ্যালুয়েশন হচ্ছে সেই হিসেবে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। পৌরসভা সমস্ত বিধায়ককে বলা হয়েছে, পৌরসভার চেয়ারম্যানকে বলা হয়েছে, লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে, উনি বলেছেন দেখবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু হয়নি। এবং আমাদের এতজনের মধ্যে প্রায় অনেকেরই হয়ে গেছে, এবং সেগুলো মনে হচ্ছে আমার যেটা আইডিয়া তখন ম্যানুয়াল ছিল বলেই হয়ে গেছে, যেহেতু সেটা হতে পারে। কি নাম আপনার? আমার নাম স্বপন বাগ, জায়গাটা আমার ওয়াইফের নামে আছে, রেখা বাগের নামে। তো জমির আপনাদের রেকর্ড নেই, তাও আপনারা জমি আপনাদের বলছেন কেন? আমরা তারকেশ্বর পৌরসভার অ্যাপ্রুভ প্ল্যানার দিয়ে করা মাস্টার প্ল্যান দেখে এবং একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মিউটেশন হচ্ছে দেখে আমরা জমি কিনি ডোয়েলিং পারপাসে। কিন্তু তারপরে আমরা 1982-83 বা 90 পর্যন্ত সাল অবধি হয়েছে দেখে আমরা কিনলাম জায়গা। এবং তারপরে দেখা গেল আমরা যখন সেই সময় কোনো এক কারণে আর্থিক পরিস্থিতি বা সময়ের অভাবে মিউটেশন করে উঠতে পারিনি। পরবর্তীকালে আমরা যখন বারবার বিএলআর অফিসে গিয়েছি মিউটেশনের তাগিদে, আমাদেরকে বলা হয়েছে এখন কোর্টের বিচারাধীন ব্যাপার, সাবজুডিস ব্যাপার, এই সময় মিউটেশন হবে না। কিন্তু পরবর্তীকালে বড় বড় পেল্লাই বাড়ি হয়ে গেল, তো সেসব দেখে আমাদের জানতে ইচ্ছা করলো। তখন আরটিআই করে জানতে পারলাম যে সেইগুলো দণ্ডির স্বামী ঋষিকেশ আশ্রম থেকে ব্যক্তি নামে মিউটেশন হয়েছে। তো আমাদের দাবি হলো যে একই মালিকানার সম্পত্তি, এবং তখন যেটা আমাদের জানা ছিল যে মহন্ত মহারাজ শিব ঠাকুরের প্রপার্টির যিনি স্বত্বাধিকারী মহন্ত মহারাজ, উনি বিক্রি করেছিলেন জেলা জজের অনুমতিক্রমে, ট্রাস্টি বোর্ডের অন্যতম জেলা জজের অনুমতিক্রমে, এবং সেই সব দেখেই আমাদের নেওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে যে সময়কালে আমাদের মিউটেশন হলো না, আরটিআই কপি বলছে সেই সময়কালেই মিউটেশন অনেকের হয়ে গেছে। 119টা প্লটের মধ্যে কম বেশি 100টা বা ওর ধারে কাছে প্লটের মিউটেশন হয়েছে। কিন্তু আমরা সাফারার ওই বাদ বাকিরা হয়তো 18-19 জন এইরকম। কিন্তু আমরা বারবার দিদিকে বলো, তারপরে এডিএম ল্যান্ড, আলিপুর সার্ভে ডিপার্টমেন্ট, প্রত্যেক জায়গায় আমরা দরবার করছি এখন। এবং দিদিকে বলার প্রেক্ষিতে আমাদেরকে বলা হলো যে বিএলআর অফিসের সমস্ত কপি মানে মিউটেশনের মতো করে যা যা প্রয়োজনীয় দিয়ে জমা করতে। কিন্তু তখন দেখা গেল রেস্ট্রিক্টেড বার করা আছে বলে, এটা অনলাইন হচ্ছে না বলে মিউটেশনের প্রসিডিংসটা আর এগুনা গেল না। আপনার কি মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো? আমার তো মনে হয়
যারা স্বার্থান্বেষী তারা নিজেদের কাজটা গুছিয়ে নেবার পর এই আমরা গো বেচারা বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই 18-19 জনই সাফারার। তাহলে এখন আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা একটাই যে আমার মনে হয় যদি ন্যায় বিচার থাকে তাহলে একই দাঁড়িপাল্লায় মাপা হোক, যারা অবৈধভাবে করেছে হয় তাদের সবারই বাতিল হোক, নয় আমাদেরকে এই সুযোগের মধ্যে। আর যদি তাই হয়, আমি বলছি যদি ট্রাস্টির জায়গা হিসেবে আজকে যদি আপত্তি করা হয় তাহলে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার তিনি কোন ভ্যালুয়েশন বেসিসে এটা রেজিস্ট্রি করলেন, তখনই তো তার ধরা উচিত ছিল। আপনি কি জায়গা দখল পাননি? এখন দখল পাওয়া বলতে আমি 25 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছি। টাইম টু টাইম সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ড প্রবর্তিত হোল্ডিং ট্যাক্স যখন যা পুনর্মূল্যায়ন হচ্ছে আমরা তাদের সঙ্গে সাযুজ্য রাখছি। আমরা নাগরিক স্বাচ্ছন্দ্য সবই ভোগ করছি। আমরা শুধু মিউটেশনের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সুবাদে আমরা বার্তর মতো হয়ে রয়েছি। আজকে আমার নির্মাণের ওপর কিছুমাত্র মেরামতি করতে পারছি না, দিচ্ছে না সুযোগ। আমি অবিলম্বে এটার প্রতিকার প্রার্থনা করছি। আপনার নাম কি? আমার নাম আশিস কুমার ঘোষ। 25 বছরে আমার বাবাকে হারিয়েছি, আমার মালিকানার, আমার মাও ক্ষয়িষ্ণু যাই অবস্থার মধ্যে রয়েছে এবং বোধ করি আমারও বয়স। শিব মন্দির স্টেটের কিছু সম্পত্তি তৎকালীন সময়ে বিক্রি হয়েছিল এবং দেখা যাচ্ছে যে তারা প্রয়োজন মতো টাকা দিয়ে রেজিস্ট্রিও করিয়েছে, কিন্তু এখন তারা মিউটেশনে যাওয়ার পথে আটকে যাচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গটাই, কি বলবেন? হ্যাঁ, যেটা হলো যে তারকেশ্বরে আপনি যেটা বললেন প্রপার্টিটা, ওটা গভর্নমেন্ট ইন্টারেস্ট ইনভলভ এই প্রপার্টিতে, সেজন্য ওটার মিউটেশন ওইভাবে যেরকম নর্মাল প্লটগুলো মিউটেশন হয়, নর্মাল রিটেন প্লটগুলো, সেভাবে এটা হবে না। কারণ এটা যদি আমরা করতেও চাই কথার কথা তাহলেও পারবো না। আমাদের যে ল্যান্ডের সফটওয়্যারটা, এটা হচ্ছে ইভুচিত্র সফটওয়্যার, ইভুচিত্র সফটওয়্যারটাই পারমিট করবে না, ওখানে ওটা ব্লক করা আছে। তো সেই কারণে আমরা চাইলেও পারবো না। আর সেই হলো ব্যাপার, এইভাবে মিউটেশন এটা হবে না। ওনারা দাবি করছেন যে এই সময়ে যে টাইম বাউন্ডারি, এর মধ্যে 119 জনের মধ্যে অনেক জনের কিন্তু হয়ে গেছে, কিন্তু প্রায় 20 মানুষ তারা সাফার করছে। এটা ওই কিছু বছর আগে এটা ডিপার্টমেন্ট থেকে ডিসিশন হয়েছিল যে সমস্ত ল্যান্ড ভেস্টেড ল্যান্ড গভর্নমেন্ট ল্যান্ড, যে সমস্ত ল্যান্ডের উপর গভর্নমেন্ট ইন্টারেস্ট ইনভলভ আছে, সেই সমস্ত ল্যান্ডকে ডিপার্টমেন্ট থেকে ফ্ল্যাগিং করে ওগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল। এবং এখন যে সমস্ত আপনি মিউটেশন বলছেন নিশ্চয়ই সেই ফ্ল্যাগিংয়ের আগে হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এখন ফ্ল্যাগিং হয়ে গেছে। এখন এই ধরনের প্লটকে ধরতে গেলে ইভুচিত্রই রেস্ট্রিক্টেড দেখিয়ে দেবে। সুতরাং এখানে আমাদের হাত বাঁধা, এখানে আমরা কিছু করতে পারবো না। নর্মাল ওয়েতে মিউটেশন এটা হবে। আপনার যে পৌরসভা ট্যাক্স পেইং করছে, সব কিছুই তাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে এই ধরনের ল্যান্ডে ট্যাক্স কী করে পৌরসভা নেই? দেখুন, পৌরসভা তো নিচ্ছে, সেটা তো উত্তর পৌরসভা দেবে। বাট আমি বললাম আমাদের সফটওয়্যার পারমিট করছে না, তো আমি কোনোভাবেই এটা করতে পারি। এখন তো হাতে লিখে খতিয়ান হয় না, এসব তো বহু যুগ আগে উঠে গেছে। পুরো সফটওয়্যারটা চলছে ইভুচিত্র সফটওয়্যার। তো ইভুচিত্র যদি পারমিট না করে তো আমরা কোনোভাবেই খতিয়ান খুলতে পারবো না। সেখানে আমার ইচ্ছা বা অনিচ্ছার এখানে কোনো ইয়ে নেই। কিন্তু তারা তো ভোগ দখলে রয়েছে। ভোগ দখলে আছে, সে ঠিক আছে, এক হতে পারে এডিএম ডিএলআরওতে ওনারা আবেদন করতে পারেন। এই নিয়ে যদি তাদের যদি লিগ্যাল ল্যান্ড না হয় তাহলে হচ্ছে আপনারা কি মুভমেন্ট করবেন এই নিয়ে? তারা বাড়িও তো, এটা আমার হায়ার অথরিটি থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে তবে আমি সুমোটো কোনো মুভমেন্ট করছি না। যদি আমার হায়ার অথরিটি বা কোর্ট বা সেরকম কোনো ইনস্ট্রাকশন যদি অর্ডার হয় তখন আমি মুভমেন্ট করতে হবে। আমি সুমোটো কোনো মুভমেন্ট করছি। আপনার পরিচয়টা? আমি বিএলআরও তারকেশ্বর, অনুসুমান চক্র।